দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, ৬ গ্রুপের টাকা খুঁজতে ৩৬ চুক্তি। এটি বিদেশি অর্থ পাচার নিয়ে প্রথম আলোর প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, এস আলম, বেক্সিমকো, আরমিট, শিকদার, ওরিয়ন, নাসা এই ৬টি গ্রুপের টাকা খুঁজতে এসব চুক্তি করা হয়েছে। প্রথম আলোর অন্য আরেকটি খবর, গতকাল সংসদে প্রধানমন্ত্রী এই পাচার হওয়া টাকা নিয়েই কথা বলেছেন, সেটিকেই একটি প্রতিবেদন হিসেবে ছাপিয়েছে প্রথম আলো। শিরোনাম দেওয়া হয়েছে, পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার সর্বোচ্চ অগ্রাধিকার। সংসদ সংক্রান্ত আরেকটি খবর রয়েছে প্রথম আলোর প্রথম পাতাতে। এটি গতকাল বিরোধী দল ওয়াকআউট করেছে সেই সংক্রান্ত। এই খবরের শিরোনাম দেওয়া হয়েছে, সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, আন্দোলনের ঘোষণা। সারা দেশে হাম ছড়িয়ে পড়ছে সে সংক্রান্ত একটি প্রতিবেদন প্রথম আলো ছাপিয়েছে প্রথম পাতাতেই। বেশ গুরুত্ব সহকারে শিরোনাম দেওয়া হয়েছে, রোববার থেকে হামের জরুরি টিকাদান শুরু। ইরান যুদ্ধ এবং বাংলাদেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে 3টি খবর রয়েছে প্রথম আলোর প্রথম পাতাতেই পাশাপাশি ছাপানো হয়েছে। একটি শিরোনাম, ডিজেলের আরও জাহাজ আসছে। অন্য আরেকটি খবরের শিরোনাম, শিগগিরই যুদ্ধ শেষ করতে চান ডোনাল্ড ট্রাম্প। আর আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি নিহত। গতকাল এই ঘটনাটি ঘটেছে, সেটিকে এই দুই খবরের মাঝখানে ছাপিয়েছে প্রথম আলো। মশা সংক্রান্ত খবর রয়েছে প্রথম আলোর প্রথম পাতার নিচের দিকে। শিরোনাম, বাড়ছে মশা ও রোগ, তাপ বৃষ্টির হেরফের বড় কারণ। 2026 বিশ্বকাপের বাছাই পর্ব নিয়ে প্রথম আলো প্রথম পাতাতেই খবর ছাপিয়েছে। শিরোনাম, ইতালির মহাপ্রলয়, বসনিয়ায় উৎসব। প্রথম আলো শেষ পাতার খবর, 250 টাকায় এনে 7,000-এ বিক্রি। এই খবরে প্রথম আলো জানাচ্ছে যে হেলমেটের দাম কম দেখিয়ে এখানে বেশি দামে বিক্রি করা হচ্ছে। অর্থাৎ শুল্ক ফাঁকি দেওয়া হচ্ছে একদিকে এবং অন্যদিকে বেশি লাভও করা হচ্ছে। প্রথম আলোর প্রতিবেদনে এমনটি অভিযোগ করা হয়েছে। দৈনিক সমকাল মশা সংক্রান্ত খবরকেই প্রধান করেছে। এই সংক্রান্ত 3টি প্রতিবেদন দেখা যাচ্ছে তাদের প্রথম পাতাতে। প্রধানটির শিরোনাম, মশায় দিশেহারা নগরবাসী। অন্য আরেকটি খবরের শিরোনাম, মশার কামড়ে গবাদি পশুর 3 দিনের জ্বর বাড়ছে। এছাড়া অন্যান্য যেসব খবর সমকালের প্রথম পাতায় রয়েছে তার একটি শিরোনাম, এখনো বিশেষ পরিস্থিতির সুযোগ নিয়ে প্রশাসক নিয়োগ। আরেকটি শিরোনাম, রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি, ঢাকার অনুরোধে যুক্তরাষ্ট্রের ইতিবাচক সাড়া। জ্বালানি সংক্রান্ত আরেকটি খবরের শিরোনাম, অনলাইনে একদিন স্কুল, দোকানপাট রাত 8টায় বন্ধের চিন্তা। এছাড়া খোলা পাম অয়েল এবং সয়াবিনের দাম বেড়েছে, সেটিকে শিরোনাম করেছে সমকাল এইভাবে, খোলা পাম অয়েল ও সয়াবিনের দাম 7 থেকে 10 টাকা বেড়েছে। গতকাল বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করেছে, সে সংক্রান্ত খবরটি তারা দিচ্ছে, সংবিধান সংস্কার না হলে আন্দোলন, বিরোধী দল। রোববার থেকে বাংলাদেশে হামের টিকাদান শুরু হচ্ছে, সে খবরটি সমকাল দিয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় হামের টিকা রোববার থেকে, এই শিরোনামে। এই খবরে তারা আরও বলছে যে 56 জেলায় হাম ছড়িয়ে পড়েছে। ইরান যুদ্ধ নিয়ে সমকালের যে প্রতিবেদন তার শিরোনাম, দ্রুত যুদ্ধের অবসান চান যুক্তরাষ্ট্রের 66% মানুষ। সমকালের শেষ পাতার খবর, নারীকে মাইক্রোবাসে তুলে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার 1। এটি রাজবাড়ির খবর। সমকালের শেষ পাতার আরেকটি খবর, অর্ধ শতাব্দী পর চাঁদের দিকে মানুষের যাত্রা। চাঁদের কক্ষপথ পরিভ্রমণের উদ্দেশ্যে নাসার 4 নভোচারী গতকাল রওনা হয়েছে, সে খবরটি দিচ্ছে সমকাল এই শিরোনামে। দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম, আন্দোলনের হুমকি বিরোধীদের। এটি গতকাল সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করে তারা এমন হুমকি দিয়েছে, এমনটি বলছে আজকের পত্রিকার এই সংবাদ। রোববার থেকে জরুরি টিকাদান কর্মসূচি শুরু, এই শিরোনামে হামের খবরটি দিয়েছে আজকের পত্রিকা। তাতে বলা হচ্ছে যে প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারণে এবং উদ্বেগের কারণে আগামী রোববার থেকে জরুরি টিকা ক্যাম্পেইন শুরু করবে সরকার। 7 দিনে 16 দিনের তেল বিক্রি। জ্বালানি তেল সংকট নিয়ে আজকের পত্রিকার এই প্রতিবেদনে বলা হচ্ছে, 7 দিনে ডিলারদের কবজায় 1,75,000 টন তেল। এই পরিমাণ তেল স্বাভাবিক সময় বিক্রি হয়েছে 16 দিন। প্রাথমিকেও 3 দিন অনলাইনে ক্লাস চালুর চিন্তা। এই শিরোনামে আজকের পত্রিকা এক কলমের একটি খবর ছাপিয়েছে তেলের খবরের পাশাপাশি। এই খবরে বলা হচ্ছে, মহানগর এলাকায় মাধ্যমিক এবং কলেজের পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়তেও অনলাইন অফলাইন ক্লাস চালুর চিন্তা রয়েছে সরকারের। অনুমোদন চাই আরও 11 বেসরকারি বিশ্ববিদ্যালয়। এটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন সংক্রান্ত খবর এবং এই খবরে বলা হচ্ছে যে এই প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, তেল চুরির আখড়া ডিপো। এই খবরে যুগান্তর বলছে যে সারা দেশেই চোর চক্রের জাল বিস্তৃত রয়েছে। নানা কৌশলে হাজার হাজার লিটার তেল বের করে নেওয়া হয় ডিপো থেকে। কখনো চুনোপুটিদের ফাঁসানো হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যায় বড়রা। তেল সংক্রান্ত আরও একটি প্রতিবেদন যুগান্তরের, শিরোনাম, বিশ্ববাজারে আরও বাড়লে বিপাকে পড়বে সরকার। এই খবরে যুগান্তর বলছে যে জ্বালানি তেলের দাম নিয়ে উভয় সংকট তৈরি হয়েছে। সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে সংসদে উত্তাপ তৈরি হয়েছিল গতকাল, সেই খবরটি যুগান্তর দিচ্ছে। সংকট নিরসনে সবার নজর সর্বদলীয় কমিটিতে। দেশজুড়ে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং পাশাপাশি নিউমোনিয়ারও খবর পাওয়া যাচ্ছে। যুগান্তর এই শিরোনামে খবরটি দিয়েছে, নিউমোনিয়া আক্রান্ত বেশিরভাগের দরকার আইসিইউ। এই খবরেই রোববার থেকে হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে, সেটিও জানিয়েছে যুগান্তর।
বাংলাদেশের 6 জাহাজকে হরমুজ অতিক্রমের অনুমতি। গতকাল ইরানের রাষ্ট্রদূত এটি জানিয়েছেন এক সংবাদ সম্মেলনে। সে খবরটি দিয়েছে যুগান্তর মাঝখানে এক কলামে। ইরান যুদ্ধ পরিস্থিতি নিয়ে যুগান্তরের যে প্রতিবেদন, সেটির শিরোনাম ট্রাম্পের মুখে ফের যুদ্ধবন্ধের সুর। 53 বছর পর আবারও চাঁদে যাচ্ছে মানুষ। গতকাল আর্টেমিস 2 ওরিয়ন মহাকাশযান আকাশে উৎক্ষেপণ করা হয়েছে। সে খবরটি যুগান্তর এই শিরোনামে দিয়েছে। যদিও চাঁদে যাচ্ছে বলতে সরাসরি চাঁদে নামছে না, চাঁদের কক্ষপথ ঘুরে আসবে মানুষ, কিন্তু সেটিও পৃথিবী থেকে সবচেয়ে বেশি দূরত্বে যাওয়া হবে মানুষের। সেই খবরগুলোই যুগান্তর এই শিরোনামে ছাপিয়েছে। যুগান্তরের শেষ পাতার একটি খবর, কৃষকের চোখের পানিতে ভিজছে তরমুজ ক্ষেত। এই খবরে যুগান্তর বলছে যে দাম না পাওয়ার কারণে এই পরিস্থিতি, এবং এমন অবস্থা তৈরি হয়েছে যে কৃষকের প্রায় 100 কোটি টাকা লোকসান হতে চলেছে, এমনটি বলা হচ্ছে যুগান্তরের এই প্রতিবেদনে। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, আধ্যাত্মিকতার আবরণে সম্পদের পাহাড়। এই শিরোনামে কালবেলা যে প্রতিবেদনটি ছাপিয়েছে সেটি দেওয়ানবাগ দরবার শরীফ নিয়ে, এবং এই খবরে বলা হচ্ছে যে তাদের পারিবারিক সম্পত্তি তৈরি হয়েছে এবং তারা হচ্ছে যে দানের টাকায় বেশ আলিশান জীবনযাপন করছেন। জ্বালানি সংকট নিয়ে কালবেলার যে প্রতিবেদন, তার শিরোনাম, পাম্পে শূন্যতা, বন্দরে জট, জ্বালানিবাহী জাহাজের। এই খবরে কালবেলা জানাচ্ছে মূল সমস্যা সরবরাহ ব্যবস্থায়। সংবিধান সংস্কার ইস্যু নিয়ে বিরোধী দলের ওয়াকআউট। এই শিরোনামে কালবেলার যে প্রতিবেদন, সেটি গতকাল সংসদ অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট প্রসঙ্গে। এছাড়া আরেকটি খবরে কালবেলা জানাচ্ছে হামের হটস্পট ময়মনসিংহ। কালবেলার শেষ পাতার খবর, হিটলারের প্রশংসা করায় আজহারিকে অস্ট্রেলিয়া ছাড়ার নির্দেশ। বাংলাদেশে ইসলামী বক্তা নামে পরিচিত মিজানুর রহমান আজহারি অস্ট্রেলিয়াতে ছিলেন এবং সেখানে হিটলারের প্রশংসা করায় তার এই পরিস্থিতি, এমনটি বলছে কালবেলার এই প্রতিবেদন। জ্বালানি ফুরানো প্রথম দেশ হতে পারে বাংলাদেশ। এটি ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন, সেটিকে অনুবাদ করে কালবেলা শেষ পাতায় ছাপিয়েছে। এই খবরে বলা হচ্ছে যে জ্বালানি আমদানির উপর নির্ভরশীলতার কারণে বাংলাদেশ বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি শূন্য হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।